আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবী ইয়াহইয়া আলাইহিস সালাম ছিলেন ইমরান আলাইহিস সালাম এর বংশের একজন নেক ও নিরহংকারী পুরুষ। তার পিতা ছিলেন নবী জাকারিয়া আলাইহিস সালাম এবং মাতা ছিলেন সাধ্বী নারী। বৃদ্ধ বয়সে সন্তান না থাকায় জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে একটি সৎ সন্তান কামনা করেন। তিনি দোয়া করেন একজন উত্তরাধিকারী সন্তানের জন্য। জিবরাইল আলাইহিস সালাম জাকারিয়া আলাইহিস সালামকে জানিয়ে দেন আল্লাহ তাকে ইয়াহইয়া নামক এক সন্তান দান করবেন, যার নাম আগে কখনো কেউ রাখেনি। আল্লাহর কুদরতে বৃদ্ধ বয়সে জাকারিয়া আলাইহিস সালামের ঘরে ইয়াহইয়া আলাইহিস সালামের জন্ম হয়। তার জন্মই ছিল অলৌকিক নিদর্শন। ছোটবেলা থেকে ইয়াহইয়া আলাইহিস সালামকে জ্ঞান ও হিকমা দান করা হয়। তিনি শিশু অবস্থায় ধর্মীয় জ্ঞান অর্জন করেন। ইয়াহইয়া আলাইহিস সালাম অত্যন্ত বিনয়ী ও সংযমী ছিলেন। তিনি কখনো খেলাধুলা কিংবা সময় নষ্ট করতেন না, বরং সব সময় ইবাদতে লিপ্ত থাকতেন। তিনি খুবই সাধারণ খাবার খেতেন, ফলমূল, শাকসবজি ও পানি, কখনো কোনো বিলাসিতা করতেন না। ইয়াহইয়া আলাইহিস সালাম পশমি কাপড় পরতেন এবং জঙ্গলে থাকতেন। দুনিয়ার প্রতি তার কোনো আসক্তি ছিল না। তিনি লোকজনকে আল্লাহর পথে রাখতেন, ইনসাফ ও সততার শিক্ষা দিতেন। ইয়াহইয়া আলাইহিস সালাম তৎকালীন বাদশাহকে হারাম বিয়ের ব্যাপারে সতর্ক করেন। তিনি সত্য বলার সাহস দেখান। রাজা ও রানী ইয়াহইয়া আলাইহিস সালামকে হারাম সম্পর্কের বিরোধিতার কারণে পছন্দ করতে থাকেন এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেন। ইয়াহইয়া আলাইহিস সালামকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়, কারণ তিনি সত্য কথা বলতেন এবং হারামকে হারামই বলতেন। রানী রাজাকে চাপ দেয় ইয়াহইয়া আলাইহিস সালামকে হত্যা করার জন্য। তাদের কুপ্ররোচনায় রাজা সেই সিদ্ধান্ত নেয়। ইয়াহইয়া আলাইহিস সালামকে অন্যায়ভাবে শহীদ করা হয়। এটি ছিল ইতিহাসের এক মর্মান্তিক ঘটনা। আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দান করেন। তিনি ছিলেন আল্লাহর একজন মহান প্রিয় নবী। ইয়াহইয়া আলাইহিস সালাম এর জীবন থেকে শিক্ষা, সত্য বলা, অন্যায়ের প্রতিবাদ করা এবং আল্লাহর জন্য ত্যাগ স্বীকার করা হয়। ইয়াহইয়া আলাইহিস সালামকে আল্লাহ বলে সালাম হোক তার উপর, যেদিন সে জন্মেছিল, যেদিন সে মৃত্যুবরণ করলো এবং যেদিন সে পুনরুত্থিত হবে। প্রিয় বন্ধুরা, এরকম নিত্য নতুন শিক্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।